আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তো নবম রোজা। নবম রোজাতে আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব। সেজন্য চাল নিয়ে নিয়েছি, সঙ্গে কালাইয়ের ডাল, মসুরের ডাল, মনোরের ডাল, 3 রকম ডাল নিয়েছি। নিয়ে সুন্দর করে চালগুলো পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ, কিছু পেঁয়াজ দিয়ে এবার জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে মেখে আমি খিচুড়িটা চাপিয়ে দেব। সারাদিন তো ছেলেকে নিয়ে বাইরে প্রাইভেট কোচিংয়ে দৌড়ে বেড়াতে হয়, তারপরে দুপুরে এসে অনেক শরীরটা খারাপ হয়ে যায়। আজকে আর কিছুই করতে ভালো লাগছে না, সেজন্য সবাই বললো পাতলা খিচুড়ি করো। এই তো খিচুড়িটা প্রেসারে দিয়ে দিয়েছি। তারপরে 4টা আস্ত রসুন দিয়ে দিয়েছি। আমাদের সবাই রসুন খেতে পছন্দ করে, সেজন্য রসুন দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি, দেখেন সেদ্ধ হয়ে গেছে। এবার তেলে দিয়ে নেব। সেজন্য পাতিলে আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এই তো লাল হয়ে গেছে। এখন আমি আস্ত জিরা দিয়ে দেব। তারপরে খিচুড়িটা তেলে দিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আমার খিচুড়িটা তো একদম পাতিলে ঢেলে তেলে দেওয়া হয়ে গেছে। এবার ডাইনিংয়ে নিয়ে চলে যাবো। ইফতারের বেশি সময় নেই, ডাইনিংয়ে নিয়ে চলে যাবো। দেখেন রসুনগুলো আস্ত আছে, একদম গলে যায়নি। এর তো টেবিলে নিয়ে চলে আসলাম। আজকে আমি ইফতারিতে বানিয়েছি খিচুড়ি, তারপরে জিলাপি, খেজুর, ক্যাশর কেটে নিয়েছি, সালাদ করে টমেটো আর শসা, তরমুজ কেটে নিয়েছি, মুরগি ভুনা করে নিয়েছি আর গরুর কলিজা। অতি সাধারণ খাবার দাবার আজকে ইফতারিতে তৈরি করেছি। চলে আসছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।